তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে তোমাদেরকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট দিব। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট। ইবিএফসি একসাথে তিনজন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিল। প্রথমে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো মেসি বাউলি। 2 নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো রিচার্ডসন। 3 নম্বরে যে বিদেশি প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই বিদেশি প্লেয়ারটা হলো হেক্টর উস্তে। তো এই তিনজনকে কিন্তু ছেড়ে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো ইবিএফসি এই খবরটা কিন্তু ঘোষণা কিন্তু করে দিয়েছে। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট মেসি বাউলিকে নিয়ে। তো মেসি বাউলিকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের কিন্তু স্ট্রাইকার। তো স্ট্রাইকারের পাশাপাশি কিন্তু সেকেন্ড স্ট্রাইকারও কিন্তু খেলতে পারে মেসি বাউলি। তো মেসি বাউলি এই মুহূর্তে কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে। তো যে কোনো ক্লাব চাইলেই কিন্তু এই মেসি বাউলিকে কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে পারবে পরের সিজনের জন্য। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো এই প্লেয়ারকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে আইএসএলের ক্লাব কেবিএফসি, অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসি। এই মেসি বাউলিকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করেই ফেলেছে পরের সিজনের জন্য। তো যে কোনো সময় এই মেসি বাউলির সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে কেবিএফসির ম্যানেজমেন্ট। তো যেটা শোনা যাচ্ছে, কেবিএফসির ম্যানেজমেন্ট এই প্লেয়ারকে 1 বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে। তো এরকমই কিন্তু আপডেটটা পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তখন এটাই দেখার বিষয়, কেবিএফসি এই প্লেয়ারকে শেষ পর্যন্ত তুলে নিতে পারে নাকি। তো যদি কোনো অঘটন না ঘটে, তো এই প্লেয়ারকে আমরা পরের সিজনে আইএসএলে কেবিএফসির জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো কেবিএফসির জার্সি গায়ে এর আগে এই মেসি বাউলি কিন্তু খেলেছে, তো তোমরা সকলেই জানো। তো আবারও কিন্তু কেবিএফসিতে কিন্তু ফিরতে চলেছে এই মেসি বাউলি। তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসিকে নিয়ে। তো ইবিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারকে কিন্তু চূড়ান্ত করলো পরের সিজনের জন্য। তো সেই প্লেয়ারটা হলো নিখিল প্রভু। তো নিখিল প্রভুকে তো তোমরা সকলে চেনো, যথেষ্ট ভালো মানের কিন্তু মাঝমাঠ। তো পাঞ্জাব এফসির জার্সি গায়ে আইএসএলে যে কটা ম্যাচ খেলেছে, দুর্দান্ত কিন্তু খেলেছে এই মরশুমে। প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এই প্লেয়ারটাকে অনেক দিন ধরে কিন্তু দলে নিতে চেয়েছিল ইবিএফসির ম্যানেজমেন্ট, তো তোমরা সকলেই জানো। তো এই মুহূর্তে যেটা আপডেটটা পাওয়া যাচ্ছে, তো এই প্লেয়ারকে, তো এই নিখিল প্রভুকে প্রায় কিন্তু চূড়ান্ত কিন্তু করে ফেলেছে পরের সিজনের জন্য। তো শুধু সময়ের অপেক্ষা। তো যে কোনো সময় এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে, তো যদি কোনো অঘটন না ঘটে। তো পাঞ্জাব এফসি যে ট্রান্সফার ফিটা চেয়েছিল ইবিএফসির কাছে, তো ইবিএফসি সেই ট্রান্সফার ফিটা দেওয়ার জন্য কিন্তু রাজি। তো পাঞ্জাব এফসিকে ট্রান্সফার ফি দিয়ে এই প্লেয়ারকে কিন্তু সই করাচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো যেটা শোনা যাচ্ছে, ইবিএফসির ম্যানেজমেন্ট পাঞ্জাব এফসিকে ট্রান্সফার ফি দিয়ে এই প্লেয়ারকে 3 বছরের চুক্তিতে কিন্তু সই করাচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো ইবিএফসির ম্যানেজমেন্ট একটা ভালো দল গঠন করছে পরের সিজনের জন্য। তো এটা আমি তোমাদেরকে জোর গলায় বলতে পারি। তো টিমটা আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী কিন্তু গঠন কিন্তু করছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এই টিমটা আইএসএলে একটা ভালো ফলাফল কিন্তু করতে চলেছে, তো তোমরা ধরে নাও। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।